আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো আপুরা ভাইয়েরা, যে মানুষের কষ্টটা আসলে কোথায় লাগে? টাকার অভাবে? আমার মনে হয় কি আপুরা ভাইয়েরা, সবচেয়ে বেশি কষ্ট লাগে মানে অনেক কিছু বলার থাকে, কিন্তু যখন দেখি বলার মতো কোনো মানুষ থাকে না, তখনই কষ্টটা বেশি লাগে। আপুরা ভাইয়েরা, জীবন তো আর বসে থাকে না, তাই না? তো এখন সকালও শুরু হয়েছে, আমারও কাজ শুরু হয়ে গেছে। একটা সকাল শুরু হওয়া মানে কি জানেন, আমার প্রতিদিনের নতুন নতুন এক একটা করে কাজ শুরু হওয়া। এখন এই যে বিছানাটা, সকালের পাশে বিছানাটা উঠাবো, উঠাইয়া পরে হচ্ছে রান্নাটা বসে করবো। তবে একটা কথা কি আপনারা ভাইয়ারা জানেন, আমি ভিডিওতে যা বলি সব কিছুই কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, একদমই আমার নিজের অভিজ্ঞতা, এখানে কোনো বানানো না, কোনো কিছুই না। আর আমার এই কথাগুলো যদি মানে কারো ভালো লেগে থাকে, তাহলে ভাববো যে আমার ভিডিও বানানোটা সার্থক হয়েছে আপনারা ভাইয়ারা। তো আমি কিন্তু প্রতিবারই একটা কথা বলি, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করি না, কোনো অভিযোগই করি না, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। কারণ অভিযোগ দিয়ে কখনোই কারো মন পাওয়া যায় না, বা অভিযোগ দিয়ে জীবনটাকে সুন্দর করা যায় না, তাই না? আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার কাজের মাধ্যমে, আমি আমার ভালো ব্যবহারের মাধ্যমে আমি সবাইকে ভালো রাখবো, মানে সবাইকে ভালো রাখবো আপনারা। তো যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর হচ্ছে বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আপনারা ভাইয়ারা আমার ভিডিওটা। আর হলো যারা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা ভাইয়ারা, যারা পরিবারের জন্য এত কষ্ট করেন, অনেকেই আছেন যে পরিবারের জন্য বিদেশে আছেন, বিদেশে পরিশ্রম করতেছেন, তাদেরকে বলবো যে আপুরা ভাইয়ারা, পরিবারটা আসলেই কিন্তু অনেক মূল্যবান, পরিবারটা আসলেই মূল্যবান, মা বাবা ভাই বোন মূল্যবান। তো পরিশ্রম করে আপনি পরিবার চালাচ্ছেন, পাশাপাশি নিজের জন্য আপুরা ভাইয়ারা সঞ্চয় করবেন। নিজের জন্য সঞ্চয় না করলে পরে কিন্তু একটা সময় দেখবেন আপনারই সমস্যা হবে। ঠিক আছে আপুরা ভাইয়ারা, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে যাব নাস্তা বানাতে। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আমার যদি ঘরটা অপরিষ্কার থাকে, আমার একদমই কোনো কাজ করতে ভালো লাগে না। আর বিছনা টিছনা যদি গোছানো থাকে, তাহলে দেখবেন মনটা অপরিষ্কার থাকে, মনটাও ভালো থাকে, সব কাজ করতে ভালো লাগে, তাই না করে ভাইরা? কাজগুলি সেরে ফেলেই আজকে আবার বাজারে যেতে হবে, বাজার করতে হবে, কিছু নাই ঘরে রান্নার জন্য। ফ্রিজে মাছ আছে, কিন্তু তরকারি ছাড়া তো মাছ কিভাবে রান্না করবো? আর সবসময় ভুনা মাছ খেতে ভালো লাগে না। টেবিল গুছায় ফেলাইছে আমার মেয়ে, এখন সবাই চা খাইতে বসছি আমরা। এখানে আম্মু আমার বোন খাইতেছে, এখানে যে আমার চা নিয়ে বসলাম। নাস্তা খাওয়া শেষ, তো এখন চাটা খাই, চা খাওয়ার পরে তারপর দেখি কি রান্না বাড়া করা যায়। তো আমরা ভেড়া রেডি হয়ে গেলাম, এখন যাব একটু নিচে যাওয়া দেখি কি আনতে পারি। টাকা নিয়ে নিলাম, দুপুরে তো রান্না করতে হবে, তাই না? বাজার কইরা তারপর রান্না কইরা খাই আমরা। তো বের হয়ে গেলাম। ইয়াল্লা, দেখেন বৃষ্টিতে কি অবস্থা রাস্তাঘাট। আজকে 2 দিন যাবত এত বৃষ্টি, এখন রৌদ্র, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেন কি। আর দেখি ওই যে ভ্যান বসছে, এখানে কিছু পাই কিনা। এখানে আছে ঢেঁড়স, পটল, পেঁপে, করলা, কাঁকরোল। ঢেঁড়স কত কইরা? 40 টাকা। ঢেঁড়স কি করা করা? আচ্ছা, তাহলে আমার হাফ কেজি ঢেঁড়স দেন তো। 500 টাকার ভাঙতি আছে? মাত্র আইছেন? আচ্ছা, 50 টাকার দেন, তাহলে আমার 30 টাকা ফেরত দেন। না না, আবার না, লতি বাঁচার সময় এখন নাই।
আচ্ছা করেন 20 টাকার মরিচ কাঁচা মরিচ দিয়ে দেন। তো চলে আসলাম আপুরা ভাইয়েরা, দেখেন এখানে 1 ডজন ডিম নিচ্ছি আর হচ্ছে ছোট সাবান নিয়ে আসছি হলো 4টা, আর এখানে হচ্ছে আমার বোনের ওষুধ, আর এখানে কাঁচামরিচ আর ঢেঁড়স সব মিলাইয়া দেখেন আমার এখানে 500 টাকা নিয়ে গেছি। কয় টাকা ফিরছে দেখছেন? টাকাটা আসলে আপনার ভাইয়েরা কিচ্ছু না। টাকা 500 টাকা 1000 টাকা ভাঙাইলে কিচ্ছু থাকে না। তো বাজার থেকে তো ঢেঁড়স নিয়ে আসলাম, তো আমার বোন আবার বলছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করতে। দেখি চিংড়ি মাছ আছে নাকি ফ্রিজে। আছে, এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দিয়ে মানে। তো এখন ঢেঁড়সগুলোকে ভালো করে ধুইয়া নেবা আগে। আর ঢেঁড়সটা সবসময় ধুইয়া রান্না করলে, ধুইয়া কাটলে ভালো করে ধুইয়া ঢেঁড়স নিয়ে দেখেন কয়টা ঢেঁড়স হয়েছে দেখছেন? এটা দিয়া তো এক তরকারি হইতো না। এখন আবার নিচের থেকে একজনের দিয়া কাঁকরোলা নাইতাছি, দেখি আমগো চাবিটা আবার খুঁজে পাইতাছি না। মাত্র কিন্তু ঢুকলাম আমি, দেখেন আমার কাঁকরোলা নাইছি আবার দিয়া আরেকজনের দিয়া। এখন এটা আবার রান্না কাটবো, কারণ অল্প একটু তরকারি হইলে কেমনে হইব কোন তো। এখন এই কাঁকরোলটাকেও ভালো করে একটু ধুয়া নিই। ঢেঁড়স দিয়া কাঁকরোল দিয়া তরকারি কেমন হবে আমি জানি না, আমি রান্না করতেছি তো মনে হয় ভালোই হবে। সবজি তো তাই না, যে কোনো সবজি খাওয়াই তো শরীরের জন্য ভালো। আমার আজকে দুপুরে রান্না রেডি। এখানে নিয়ে নিয়েছি 2 পদের সবজি আর এখানে আছে চিংড়ি। এখন আমি রান্নাটা বসাবো। 2 পদের সব ভালোভাবে রসুন আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো, কারণ রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু আপনার এরা ভালো লাগে না তরকারিতে না রসুনের। তো এখানে রেগুলার সব মশলা দিলাম, দিয়ে হালকা একটু পানি দিলাম যেন। তো আমার এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে হালকা একটু পানি দিছি। দেখেন উপরে তেলটা সুন্দরভাবে ভাইসে আসছে তাই না? তো আমি এই সাইজের চিংড়িটা, এটাকে আমি একটু কেটে ছোট ছোট করে দিব। হ্যাঁ গোলা। ও জানেন কি দেই নাই? লবণটা আমার দিতে একদমই মন থাকে না জানেন। তো এখন আপুরা ভাইরা দেখেন যে আমি আড়ঙের মেহেদি নিয়ে নিছি। সব সময় তো খালি আমার রান্নাই দেখেন, সব কিছু দেখেন। হ্যাঁ আজকে আমি একটু চুল পরিচর্যা করবো, ঠিক আছে? আজকে চুলে মেহেদি দিব, তেমনিতে তো সময় পাই না। তো আমার মেয়ে গুলাইতেছে মেহেদিটা, তো এখন আমিও দিব, আমার মেয়েও দিবে, আর হচ্ছে আমার বোনও দিবে, আমরা সবাই দিব একসাথে। একটা জিনিস আমি শিখছি যে সংসার চালাইতে হলে শুধু টাকা লাগে না, সংসার চালাইতে হলে ধৈর্যেরও অনেক দরকার আছে। ধৈর্য ছাড়া কিন্তু সংসার চালানো যায় না। ভালো একটা কথা, মুখের একটা হাসি, এগুলোই কিন্তু অনেক জরুরি বিষয় একটা সংসারের মধ্যে, তাই না? যদি এগুলি না থাকে, ভালো একটা কথা না থাকে, ভালো একটা হাসি না থাকে, তাহলে কিন্তু ওইখানে সংসারে কেমন তিক্ততা চলে আসে। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখছেন, মাছটা সহ। তো এখন আগে দিব কাঁকরোলটা, কারণ ঢেঁড়স তো হয় কি নরম জিনিস, নরম হয়ে যায়। তা আগে কাঁকরোলটা দিয়ে আর সিদ্ধ করে নিই, তারপরে ঢেঁড়স দিব। কাঁকরোলটা দিয়ে দিলাম, জানি না কেমন হবে আজকে সবজি তরকারিটা। তো আমি কাঁকরোলটা ঢাকা দিয়ে দিতেছি, কাঁকরোলটা একটু ভালোভাবে সিদ্ধ হোক। চুলের পরিচর্যা করতেছি আজকে, সময় পাই না করার। আজকে খুব ইচ্ছে করতেছে দিতে। মাঝে মাঝে নিজের যত্ন নিতে হয় জানেন আপনারা ভাইয়া, যত্ন না। অনেক দিন ধরে ভাবতেছি আমি চুলে মেহেদি দিব, কিন্তু একদমই সময়ের অভাবে দিতে পারতেছি না। তো দিয়ে নিলাম মেহেদি। সংসারের পরিচর্যা করার পাশাপাশি একটু নিজের পরিচর্যা করতে হয়, তাই না? আমি চুলে মেহেদি পড়তে পড়তে আমার তরকারিটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কাঁকরোলটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে আমার সেই ঢেঁড়সটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একসাথে কষায় নিব। তো কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের। তারপরে এখানে আমার সবজিটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে না। সবজিটা ফাঁকি করে রাখছিলাম, এই জিরার গুঁড়াটা একটু সবজির মধ্যে আমি দিয়ে দেব। এই সবজিটা আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, তারপরে হচ্ছে এই পরোটা দিয়ে, নান রুটি দিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। তারপরে আজকে যা আছে আমি তাই রান্না করলাম। একদম মানে ঘরেও অনেক কিছু ছিল না, সবজিটা আমি বাজার থেকে নিয়ে আসলাম। এটা হয়ে গেছে আপনার ভাইয়েরা। তো আজকে মাথায় মেহেদিও দিছি, ভালো লাগতেছে। আর এখন সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া। আমার সবজিটা অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে না। সবজিটা হয়ে গেছে, এখন নামায় এখানে বাকি দিয়ে দিলাম তরকারির ডাল। এই চুলায় যে ভাত বসানো হয়েছে। তো দেখেন আপনারা ভাইরা, এই যে আমার রান্না বাড়া শেষ। এখন আম্মু আবার রান্না করে সব কিছুই করতেছে, সব কিছু পরিষ্কার করতে। যে যে এই যে বাবার বাড়িতে আমি কাজ করতেছি, কাজ করি, সব কিছু করি, সব কিছু আমার নিজের দায়িত্বে করি। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের সংসার, তাই না? আমার মা এখন মোটামুটি একটু বয়স হয়ে গেছে, তো মারে দিই না কোনো কাজ করতে। তারপর আমার আম্মু যতটুকু পারে করে, জোর করেই করে। এই যে এখন দেখলেন রান্নাঘরে এগুলি সব এখন আম্মুই করতেছে। আমি রান্না টান্না করে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে আসছি। তো তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের মা বাবার প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তো আল্লাহ হাফেজ।